হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লেটস মেক ইটের আরও একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি একটি ডিজিটাল ভোল্ট প্লাস অ্যাম্পিয়ার মিটার। আমরা যারা ইলেকট্রনিকের উপরে আগ্রহ রাখি তাদের বিভিন্ন সময় বিভিন্ন সার্কিট তৈরিতে এরকম ভোল্ট মিটারের প্রয়োজন পড়ে। ঠিক তেমন একটি প্রয়োজনে আমি এই ভোল্ট মিটারটি কিনেছি, যার মূল্য নিয়েছে 200 টাকা। এই ভোল্ট মিটারগুলো ব্যবহারে এর অপারেটিং ভোল্টেজ, মেজারিং ভোল্টেজ এবং ওয়্যার কানেকশনের কিছু নিয়ম রয়েছে, যা নতুনদের জন্য জানা খুবই দরকারি। অন্যথায় এর ভুলভাল ব্যবহারে নষ্ট হতে পারে আপনার 200 টাকা। তাই আজ আমরা এই ভিডিওতে এই ভোল্ট মিটারগুলো কিভাবে ও কি কাজে ব্যবহার করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানব। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমার কাছে যে ভোল্ট মিটারটি রয়েছে এর মডেল নাম্বার VC288। বাজারে বিভিন্ন মডেলের ভোল্ট মিটার কিনতে পাওয়া যায়, তবে এরকম 5 আওয়ার বিশিষ্ট সবগুলো মিটারের কার্যক্ষমতাই প্রায় সেম। সুতরাং এই ভোল্ট মিটারটি সম্পর্কে জানলেই এ জাতীয় যে কোনো মডেলের ভোল্ট মিটারই আমরা ব্যবহার করতে পারবো। মিটারটিতে ভোল্ট ও অ্যাম্পিয়ার দেখার জন্য ব্যবহার করা হয়েছে 7mm ডিজিটাল টিউব ডিসপ্লে, যা শ্যাডোটাইপ প্লাস্টিক দিয়ে ঢাকা। এতে ডিসপ্লেটি দেখতে আরও প্রফেশনাল হয়েছে, সেই সাথে এখানে ভোল্ট ও অ্যাম্পিয়ারের সিম্বল দেওয়ার সুযোগ হয়েছে। এখানে ভি দ্বারা বোঝানো হচ্ছে উপরের লাইনে ভোল্টেজ শো করবে এবং এ দ্বারা বোঝানো হচ্ছে নিচের লাইনে অ্যাম্পিয়ার শো করবে। এবং এ ও ভি এর নিচে আমরা আরও একটি সিম্বল দেখতে পারছি, যেটি ডিসি বিদ্যুতের সিম্বল, অর্থাৎ এটি অবশ্যই ডিসি বিদ্যুতের জন্য ব্যবহারযোগ্য, এসি বিদ্যুতের জন্য নয়। এরপর মিটারটির পিছন দিক থেকে আমরা সার্কিট বোর্ড দেখতে পারছি। এখানে রয়েছে 16 পিনের আইসি সহ বেশ কিছু প্রয়োজনীয় কম্পোনেন্ট, যার মধ্যে ছোট্ট স্ক্রুর মতো একটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, যা দিয়ে মিটারে দেখানো ভোল্টেজ সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। পাশেই রয়েছে ওয়্যার কানেকশনের ব্যবস্থা, যেখানে ব্যবহার করা হয়েছে 2টি আলাদা ডিজাইনের সকেট। সকেটের ডিজাইন ভিন্ন হওয়ায় এখানে ভুলভাল ওয়্যার কানেকশনের সুযোগ নেই। এ জাতীয় ভোল্ট মিটারগুলো সাধারণত বিভিন্ন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, ভোল্ট অ্যাম্পিয়ার মেজারমেন্ট মিটার, কোনো লোড কখন কত ভোল্টেজ চলছে ও সাপ্লাই থেকে কী পরিমাণ কারেন্ট গ্রহণ করছে তা দেখার জন্য নির্দিষ্ট লোডে লাইফ টাইম সেট করে রাখা ইত্যাদি কাজে ব্যবহার হয়। এছাড়াও আপনার ক্রিয়েটিভিটি দ্বারা বিভিন্ন প্রকল্পে এটি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা যে সকেটের 3টি তার দেখছি, এই সকেটের 3টি তারের মধ্যে লাল ও কালো তারটি মিটার অপারেটিং সংযোগ, অর্থাৎ এই মিটারটি অপারেট করতে বা চালু রাখতে এই 2 তারের ডিসি 4 to 30 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্ট ইনপুট দিতে হবে, তবে সেফটির জন্য 24 ভোল্টের নিচে দেওয়াই উত্তম। এরপর হলুদ তারটি ভোল্টেজ মেজারিং সংযোগ, অর্থাৎ এই তারের মাধ্যমে আমরা ডিসি 0 to 100 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো। দ্বিতীয় সকেটে আরও 2টি মোটা তার রয়েছে, যা দিয়ে আমাদের কোনো লোড সাপ্লাই থেকে কী পরিমাণ কারেন্ট গ্রহণ করছে তা পরিমাপ করতে পারবো। তবে এখানে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিমাপ করা যায়, তার বেশি কারেন্ট হলে মিটারটি ডেড হয়ে যাবে। সো এই পর্যায়ে আমরা ভোল্ট মিটারটির প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। নিয়ম অনুযায়ী প্রথমেই এই 2 তারে 4 to 30 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্ট ইনপুট দেব। যেমন আমি এখানে 10 ভোল্ট ইনপুট দিলাম, সাথে সাথে মিটারটিও অন হলো। এবার কয়েকটি ব্যাটারির ভোল্টেজ চেক করব। তো ব্যাটারি বা চার্জারের ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করতে হবে এই হলুদ ও মোটা কালো তারটি। হলুদ তারটি ব্যাটারির পজিটিভ ও কালো তারটি ব্যাটারির নেগেটিভে ধরতে হবে, তাহলে আমরা ডিসপ্লেতে ব্যাটারির ভোল্টেজ দেখতে পাবো। মিটারে এই ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 3.5 ভোল্ট।
আরও কয়েকটি ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখব কি দেখায়। এটাতেও 3.5 ভোল্ট দেখাচ্ছে। টু 2.6 ভোল্ট। আচ্ছা, এই ব্যাটারিটা এখন মাল্টিমিটারে চেক করে দেখি কত ভোল্ট দেখায়। যদিও ভোল্ট মিটারে 2.6 ভোল্ট দেখাচ্ছিল, কিন্তু মাল্টিমিটারে দেখাচ্ছে 2.7 ভোল্ট। এখন আমাদের ভোল্ট মিটারের সঠিক মান অ্যাডজাস্ট করতে চাইলে ছোট্ট ভ্যারিয়েবল রেজিস্টরটি হালকা ডানে বামে ঘুরিয়ে মান অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এটি খুবই সাবধানে ঘোরাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। হ্যাঁ, এবার ভোল্টমিটার ও মাল্টিমিটারে একই মান দেখাচ্ছে, অর্থাৎ ভোল্টমিটারটির মান সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পেরেছি। এবার যদি আমরা কোনো লোড সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট কনজিউম করছে তা পরিমাপ করতে চাই, তাহলে সেই লোডের সিরিজে ভোল্টমিটারের এই মোটা লাল ও কালো তার দুটি ধরতে হবে। যেমন আমি লোড হিসেবে একটি গিয়ার মোটর নিলাম। মোটরটি একটি ডিসি সাপ্লাই সংযুক্ত করলাম। মোটরটি চলছে। এখন এই মোটরটি সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট কনজিউম করছে তা আমরা চেক করব। তো নিয়ম অনুযায়ী এই দুটি তার লোডের সিরিজে ধরব। হ্যাঁ, এবার অ্যাম্পিয়ার শো করছে। এখানে মোটরটি ডিসি সাপ্লাই থেকে 0.13 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। মোটরটি চেপে ধরলে মোটরের প্রেসার বেড়ে যাচ্ছে, ফলে সাপ্লাই থেকে কারেন্টও বেশি পরিমাণে কনজিউম করছে। এখানে অ্যাম্পিয়ার পরিমাপের জন্য একটি বিষয় খেয়াল রাখতে হবে। মিটারটি যদি সাপ্লাইয়ের পজিটিভ সংযোগে ধরে অ্যাম্পিয়ার চেক করেন, তাহলে মিটারের লাল তারটি সোর্স বা ব্যাটারির দিকে ধরবেন এবং কালো তারটি লোডের দিকে ধরবেন। আর যদি মিটারটি সাপ্লাইয়ের নেগেটিভ সংযোগে ধরে অ্যাম্পিয়ার চেক করেন, তাহলে মিটারের কালো তারটি সোর্স বা ব্যাটারির দিকে ধরবেন এবং লাল তারটি লোডের দিকে ধরবেন। ওয়্যার কানেকশনগুলো আবারও একবার সংক্ষেপে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। 3 তার বিশিষ্ট সকেটের লাল ও কালো তারে 4 to 30 মধ্যে যে কোনো ডিসি ভোল্ট ইনপুট দিতে হবে। হলুদ ও কালো মোটা তার দিয়ে ডিসি 0 to 100 ভোল্ট পর্যন্ত চেক করা যাবে। কোনো লোড সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট নিচ্ছে তা চেক করতে মোটা লাল ও কালো তার দুটি লোডের সিরিজে ধরতে হবে। আশা করি ভোল্টমিটারের বিস্তারিত বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।